ক্যাফে ট্যাফে থেকে হয়তো বাইরে বাইরে পাঠিয়ে দিয়েছে গরিব ব্লগার বলে। আচ্ছা, যা নাম বলছে এটা উড়ে যাবো আমি কিন্তু খারাপ হলে কিন্তু খারাপ বলে এটা তোমাদের সিগনেচার ডিশ। আর বলছে তোমাদের খাবার দাবার ভালো হবে তো? আচ্ছা, তোমাদেরই হয় এটা, মানে এরকম না তো যে খালি ডাবের মধ্যে তোমরা করে ভরে দিচ্ছ নাকি? কাটা চামচ গ্যাস কিন্তু বাইরে ফাইরে কিন্তু বার করে। তো দেখো ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে, ঠিক আছে। এবার ঠান্ডা ভালো পড়েছে, তার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু একটু ক্যাফেতে ভিজিট করারও কিন্তু ইচ্ছা বেশ ভালোই জেগেছে মনের মধ্যে। তাই জন্য আজকে আমরা একটা নতুন একটা ক্যাফের খোঁজ দিতে যাচ্ছি। আজকে আমরা এসেছি 49B ডিনার। তো এখানে আজকে আমরা খাওয়া দাওয়া মজা তো নেবো, কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি রিমো, তোমরা দেখছো বংরসিক। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখে রাখছো পেজটাকে অবশ্যই ফলো করে। আজকে এখানে মজা হতে চলেছে। অলরাইট, তো আমরা এখন কিন্তু ক্যাফের ভেতরে ঢুকেছি, আর এখানে কিন্তু অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো এখানে দেখো মোটামুটি কিন্তু বেশ বড় আছে ক্যাফেটা, প্লাস এখানে তো সিটিং এরিয়া আছে, প্লাস ওইখানে আছে, প্লাস তোমাদের ওপরেও আছে নাকি বুফে সিস্টেম? ওটা তো তোমার উইকডেতে হয় বুফেটা, তাই তো? মন্ডে টু ফ্রাইডে, ওকে। আর টাইমিং আছে কি কোনো? টাইম আছে 1টা থেকে 4:30। 1টা থেকে 4:30। আর এখানে এই যে এত সব যে সাজিয়েছে, এগুলো কি 25 ডিসেম্বর স্পেশাল নাকি এরকমই থাকে? আর ক্রিসমাস স্পেশালের জন্য এই তারাগুলো, আর বাদ বাকি তো নর্মাল তোমাদের সাজানোই থাকে? না, এটা হচ্ছে কোনো অকেশনে আমরা। আচ্ছা, কোনো অকেশনেও ওটা সাজাও তোমরা? ওকে। তো আমাদের এখন ক্যাফের যে ইনচার্জ আছে তার সাথে আমরা কথা বলবো। দাদা, তোমার নামটা একটুখানি বলো। নাম সোমনাথ পুরকাই। আচ্ছা, আর তোমাদের এখানে মোটামুটি কতদিন ধরে ক্যাফেটা চালাচ্ছ? এটা হচ্ছে ক্যাফে হয়েছে প্রায় 2 বছর। আচ্ছা। তার আগে আমাদের এটা রেস্টুরেন্ট ছিল। আচ্ছা। ডাইনা 49B। এখানে চাইনিজ এবং কন্টিনেন্টাল ফুড পাওয়া যায়। ওকে। ওপেনিং হয় 12:30 থেকে, লাস্ট এমটি টাইম 9:45। আচ্ছা, আর তোমাদের এমনি সিগনেচার ডিশ বলছিলে? সিগনেচার ডিশ কয়েকটা আছে। সিঙ্গাপুরিয়ান ক্রিম বাটার চিকেন, ওটা আমাদের সিগনেচার ডিশ। আচ্ছা। তাছাড়া পাস্তা লা কোকো আছে। আচ্ছা। পোলো রিপিনো আছে। এরকম কিছু সিগনেচার ডিশ আছে আপনাদের। আচ্ছা, আর মোটামুটি এখানে অ্যাড্রেসটা একটু বলে দাও যারা দর্শক। অ্যাড্রেস হচ্ছে 49B যোধপুর পার্ক, ওকে, ঢাকুরিয়া থেকে একটু ভিতরে। আচ্ছা, কোনো ল্যান্ডমার্ক কি দেওয়া যায়? ল্যান্ডমার্ক ওমেন্স পলিটেকনিক কলেজ আছে কাছাকাছি, তাছাড়া হচ্ছে চিলড্রেন পার্ক আছে। আচ্ছা, আর তাছাড়াও যদি প্রবলেম হয় তোমাদের ডেসক্রিপশন বক্সে তো গুগল লিঙ্ক থাকবেই, ওখান থেকে তোমরা মালে ডাইরেক্ট গুগল তোমাদের এখানে নিয়ে চলে আসবে। আমাদের ফোন নম্বর তো দেওয়া থাকে। হ্যাঁ, ফোন নম্বর ফোন করলেও আমরা অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেস বলে দেবো, কারণ এখন ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে। কীভাবে আসতে হবে, কোথা থেকে আসতে হবে, ডাইরেক্ট। ওকে। আর তোমাদের এমনি যেটা বলার ছিল যে তোমরা যে এই অকেশনে সাজাও, তোমাদের এমনি অ্যানিভার্সারি হোক কি এগুলোতেও কি তোমরা সাজাও? এগুলো আমরা সাজাই না, এবারে গেস্ট যদি রিকোয়েস্ট করেন মানে ডেকোরেশন করে দেওয়ার জন্য, তো তখন আমরা করে থাকি এবং চার্জ নিয়ে থাকি। ওকে ওকে ওকে। আর বলছে তোমাদের খাবার দাবার ভালো হবে তো? অবশ্যই। আমি কিন্তু খারাপ হলে কিন্তু খারাপ বলে খেয়ে দেখুন, তারপরে আমরা মানে মতামতটা পরে জানাবেন। আচ্ছা, দাদা যখন খেয়ে দেখুন এত কনফিডেন্সে বলছে, তাহলে আশা করছি ভালো হবে। তো চলো খেয়ে দেখি আর মতামতটা জানি। কিন্তু তখন কি করবে, তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে শেয়ার করবে, আর লাইক তো ভরে ভরে চাই, ঠিক আছে? এখানে আলাদা রকমের মজা হতে চলে। অলরাইট, তো আমরা এখন মোটামুটি খাওয়ার দাওয়ার নিয়ে কিন্তু বসে পড়েছি। তা আমি বাইরে কেন বসেছি তোমরা হয়তো ভাবছো ক্যাফে ট্যাফে থেকে হয়তো বাইরে পাঠিয়ে দিয়েছে গরিব ব্লগার বলে, কিন্তু না গায়ে বাইরে বসেছি কেন, দেখো ক্যাফেতে ভেতরে বসে কিন্তু সবাই খায়, কিন্তু আমার এই জিনিসটা ভালো লাগছে বাইরে বসে এই যে খাওয়ার এটা বেশ একটা আলাদা লাগলো। যেখানে তোমরা একমাত্র শীতকালেই বললে যে এটা হয় না, শীতকালেই তোমরা অ্যারেঞ্জমেন্ট করো। আর যে এটা কি একটাই টেবিল থাকে নাকি আরো বেশি টেবিল? একটা টেবিল মানে যার যেরকম মর্জি মতো। আচ্ছা, খাবারের নামটা বলো, এটা কি আছে? ডাব পাস্তা। আর এইটা কি? আচ্ছা, নন ভেজ ভেজ দুটোই হয়। নন ভেজে চিকেন থাকে আর ভেজে চিকেন থাকবে না। আর এইটা কি আছে? আচ্ছা, যা নাম বলছে এটা উড়ে যাবো আমি। করিন্ডার পেস্ট, তারপরে লেমন দিয়ে, আচ্ছা, স্লাইস চিকেন, অনিয়ন ক্যাপসিকাম, সবকিছু দিয়ে। এগুলো কি তোমার সিগনেচার ডিশ কি?
সিগনেচার নয়, এটা মোটামুটি আর আর এটা এটা আমাদের সিগনেচার। এটা তোমাদের সিগনেচার ডিশ, মানে এটা তোমাদের স্পেশাল বলতে পারো। এটা মানে অল ইন্ডিয়াতে একমাত্র আমাদের। আচ্ছা, তোমাদেরই হয় এটা, মানে সিগনেচার পুরো একবার থাপ্পা মেরে দিয়েছো তোমরা। আমি তো ইয়ার্কি মেরে ভিডিও করি, কারণ অডিয়েন্সরা এটাই পছন্দ করে। আর এইটা কি আছে? এটা হচ্ছে মজিতো ওয়াটারমেলন। আচ্ছা, মজিতো ওয়াটারমেলন, ঠিক আছে, ওকে। তো মোটামুটি এটা একটুখানি সার্ভ করে দাও, আর এটা তো আমি এখান থেকেই টেস্ট করে নেবো। ঠিক আছে। এটার মধ্যে মোটামুটি পাস্তা থাকে, চিকেন থাকে, আর কি কি থাকে এটার মধ্যে মোটামুটি বলতে পারবে? এটা হচ্ছে কোকোনাট ওয়াটার থাকে। আচ্ছা, কোকোনাট আর তার সাথে থাকে। আচ্ছা, আর তার সাথে নারকেলও আমি দেখতে পাচ্ছি পিস পিস করে দিয়েছে। কোকোনাটের মধ্যে সার্ভ করা হয়। আলটিমেট ভেজের মধ্যে নন ভেজ, নন ভেজ ভেজ দুটোই হয় আর কি, আর কিছুই না। স্পুন দিয়ে একটু ভিতরে একটু পাস্তা একটু তেল নিলে খুব ভালো হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বাহ, মানে এই আচ্ছা, এরকম না তো যে খালি ডাবের মধ্যে তোমরা করে ভরে দিচ্ছ নাকি? এটা নরমাল এটা কোকোনাট ওয়াটার থাকছে, কোকোনাট থাকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোকোনাট মিল্ক থাকছে, দিয়ে আমরা মিল্ক থাকে আচ্ছা, দিয়ে এটা পুরোটা বানানো হয়। ওকে 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 ওকে। তো মোটামুটি এখানে তো জেনে নিলাম, আর এখানে কিন্তু গন্ধগুলো কিন্তু বেশ ভালো লাগছে। চিকেনের আইটেম আছে, পাস্তা আছে, তার সাথে সাথে আছে কিন্তু মজিতো। মজিতোটা না জাস্ট অসাম লেগেছে। জাস্ট এ ক্লাস। ডেসক্রিপশন বক্সে দামগুলো দিয়ে দেবো, তো মোটামুটি ট্রাই করব। আগে চিকেনটাই ট্রাই করি, কারণ চিকেনটা না হলে না জমে না ঠিক এখানে। আর তার সাথে সাথে কিন্তু আমি কিন্তু অনেকদিন পরে কিন্তু আবার কিন্তু কাঁটা চামচ, কাঁটা চামচ নিয়ে চলে এসেছি, আর এখানে সামনে নিয়ে আসতে হলো। আর এখানে দেখে কিন্তু বেশ ভালো লাগে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, ধনিয়া আছে, আর বাহ খুব সফট। তো চলো খেয়ে টেস্ট করে দেখি আবার কেমন লাগে। অসাম, এতটাও ভালো হবে এটা আমি এক্সপেক্ট করিনি। এটার মধ্যে কিন্তু বেশ ভালো লাগছে। আর তোমরা ভেবো না কিন্তু, বারবার আমি বলে দিচ্ছি, আমার কিন্তু বাইরে ফাইরে কিন্তু বার করেনি, ঠিক আছে? মানে এটা এরকম কেস যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি না, কিন্তু এটার সাথে কিন্তু বেশ ভালো লাগছে। আর তার সাথে সাথে এখানে যেটা আমার মেন আরও ভালো লাগে সেটা হলো কি এখানকার অ্যাম্বিয়েন্সটা। ভেতরে অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো, কিন্তু বাইরে এত সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো, তার সাথে সাথে প্রাকৃতিক দৃশ্য। আর একটা এই শীতকালে যে এত সুন্দর একটা মজা নিচ্ছি না, মজা নিয়ে খাচ্ছি না, এটা কিন্তু বেশ ভালোই লাগছে। আর এটা বেসিক্যালি করা হয়েছে, আমি জানি না ভিডিওতে এটা বলা উচিত কিনা, তাও আমি বলে দিচ্ছি। ওনারা যেটা বলেছে আমাকে, যে বাইরে বসা আরও একটা কারণ আছে, অনেকে তো বাইরের মজা নিতে চায়, সেটা তো আলাদা ম্যাটার। তার সাথে সাথে কিন্তু যারা স্মোক করতে চায়, তো তাদের জন্য এটা করা যায়, কারণ ভেতরে তো স্মোক করা যায় না। কিন্তু আমি বলে দেবো, ধূমপান কিন্তু স্বাস্থ্যের পক্ষে কিন্তু ক্ষতিকর। তো আমি এটাকে একদমই প্রমোট করি না, জাস্ট আমার ওনারা বললো তাই বললাম। তো ধূমপান কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আমি কিন্তু দুবার বললাম। তো চলো আর বেশি বলবো না, এবার এই কেস করেছে তো খাই দাই, আর এখানে মজা নেই। বাহ, টু গুড। তোমরা এখানে আসলে এটাকে ট্রাই করো। আমার এটা মুখে লেগে গেছে, এতটাই ভালো লেগেছে, ঠিক আছে? এগুলো তো চলবে। এবার আমরা মেন যেটা, আমি এটা বাংলায় ডাব পাস্তাই বলবো, ঠিক আছে? আর এখানে দেখো পাস্তা আছে, এই যে এগুলো লেগে ছোটো ছোটো মাংসের চাংস। তার সাথে সাথে এখানে নারকেল দেখেছিলাম আমি, নারকেলটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু জুসি জুসি লাগছে। এখানে গ্রেভিটা দেখো, গ্রেভিটা দেখে আলাদাই লাগছে। এবারে বেশি কথা না বলে শুধু পাস্তাটা টেস্ট করা যাক। এটার মধ্যে যে নারকেলের জল আর নারকেল যে পড়েছে, ওটা কিন্তু ভালো, কিন্তু মুখে দিলে কিন্তু আমি বুঝতে পারছি, ঠিক আছে? তার সাথে সাথে এই গ্রেভিটা, ওয়ান অফ মাই ফেভারিট ডিশ হয়ে গেছে এটা ভাই। আর তার সাথে এরকম ছোটো 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 মাংসের চাংস, আমি জানি না কতটা কি দেখতে পাচ্ছ। তো চলো একটু ট্রাই করি। গোপটাও সুন্দর হয়েছে, সাদা সাদা। কিছু বলার নেই, অসাম লাগছে। তার সাথে সাথে কিন্তু আমার কিন্তু আরও একটা জিনিস ভালো লাগে, সেটা হলো বারবার যেটা বলে সেটা হলো বাইরে এসে আমার একটা মানে এখানে বসে খাবার একটা না ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর তার সাথে বিড়ালের গোফের মতো আমার হয়তো গোফও হয়ে গেছে। আমার ক্যামেরাম্যান পেছনে যে আছে সে দেখাচ্ছে আমাকে বারবার। আর এটা এই যে হাসিটা দিল তোমরা যে শুনতে পেলে, এটা না এটা করে, এটা কিন্তু একটা প্রাণী কিন্তু হাসে, আমি এটা বলবো না। समझ रहे हो आप?
না থাক 50 টাকা দিয়েছি। তো যাই হোক, বেশি আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করব। আমার কিন্তু এই চিকেন আইটেমটা বেশ ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে, কিন্তু সবথেকে যেটা আমাদের এদের সিগনেচার ডিশ এই পাস্তাটা, এটা আমার অসাম লেগেছে গ্যাস। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা ছোটোর মধ্যে একদমই শেষ করতে চেয়েছি। পরের ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হবে, আবার কিছু নতুন ইন্টারেস্টিং ঘোরার ব্লগ নিয়ে বা খাবার ব্লগ নিয়ে, বা ওইটা নিয়ে তো দেখা যাবে না, কোনটা নিয়ে দেখা যাবে না গ্যাস, সেটা যারা বুঝেছে, যারা বোঝেনি তারা পুরো দেখতে পারো। আর সবাইকে তার সাথে সাথে হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছাও দিলাম। আর 31 চলবে তো চলো তোমরা খাও আর মজা না। যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে দাও। পরের ভিডিওতে আবার দেখা হবে।